বাংলাদেশে এখন ওনাদের দুর্গা পূজা শুরু হবে। এ সরসরি আপনাকে কে দিচ্ছে? মন্দিরে হামলা করবে না, আমরা অত পাগল না। এদেশে যারা মুসলিম সত্যিকার অর্থে, তারা মন্দির ভাঙা তো দূরের কথা, অন্যান্য ধর্মের দেবতাকে গালি দেওয়াও কোরআন নিষেধ করেছে। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তামাম পৃথিবীর সবাই এখন একটা জিনিস চাচ্ছে, শান্তি। কি বলেন তো? সবাই চায় শান্তি। যে জাতির লোককে জিজ্ঞাসা করেন, সবাই শান্তি চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নামে একটা নাম তিনি নিয়েছেন, সালাম। সালাম মানে কি? সেই সালামের পক্ষ থেকে যে ধর্মটা দুনিয়ায় এসেছে তার নাম ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? এই আসল শব্দ সিলমুন বা সালমুন, সুখ শান্তির যে বিষয় আল্লাহ ইসলামের ভেতরে রেখেছেন। সুতরাং এদেশে আমরা ৯৬% মুসলমান, অন্যান্য ধর্মের লোকেরা যারা আছেন ৪%। সবাই যদি ইসলামকে নিয়ে আসতে পারি, কাঙ্ক্ষিত মানের শান্তি এদেশে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। এদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, ৩.৫ লাখের উপরে মসজিদ আছে, পাহারা দেওয়া লাগে? আরো জোরে বলেন। মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না, ইসলাম এদেশে যদি এসে যায় মন্দিরও পাহারা দেওয়া লাগবে না। যে যার ধর্ম ওপেন ভাবে নিরাপত্তার সাথে পালন করবে, কোনো অসুবিধা নেই। অনেকের ধারণা এই যে ইসলাম আসলে আমি যে একটু লাল পানি খাই, ওটার কি হবে? কোনো অসুবিধা নেই। অনেকে বলে যে আমি আকিস বিড়ি খাই, আজিজ বিড়ি খাই, এইটার কি হবে? আপনি মসজিদের ভেতরে যদি প্রবেশ করেন, মসজিদ এমন একটা জায়গা, সেখানে গেলে যদিও আপনার বিড়ি খেতে মনে চাচ্ছে, খেতে পারবেন। যদিও ডাল বাবা খেতে মনে চাচ্ছে, ওই পরিবেশে খেতে পারবেন, কারণ আপনার বিবেকে বাধা দেবে, কারণ ওই পরিবেশে ওইটা চলে না। কথা বলে না কেন? ওই জায়গাতে বিধান চলে কার? এই জন্য ওখানে প্রবেশ করলেই বলা লাগে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ তোমার রহমতের যত দরজা, বাবের বহুবচন আবওয়াব বলা হয়, সব খুলে দাও। কারণ পুরা পরিবেশটাই রহমত দিয়ে বেষ্টিত। করেছেন কে? ওখানে আল্লাহর বিধান চলার কারণে যদি পুরা এরিয়া আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেয়, এই ৫৬,০০০ বর্গ মাইলে ওই আল্লাহর বিধান যদি কায়েম হয়, ১০০% আমরা বিশ্বাস করতে পারি ৫৬,০০০ বর্গ মাইল মসজিদের মতো নিরাপদ হয়ে যাবে। এরকম জায়গায় আপনার আর লাল পানি খেতে মনে চাইবে না। কথা বলেন না কেন? এক লোক ওয়াজ শোনার পরে বলেছিল, হুজুর জান্নাতে নাকি সব পাওয়া যায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। মনের ভেতরে কামনা বাসনা যা আছে সব নাকি পাওয়া যায়। যে বিড়ি পাওয়া যাবে, হ্যাঁ বিড়িও পাওয়া যাবে, কিন্তু বিড়ি খাওয়ার মতো মন আপনার থাকবে না। ও নাপাক জিনিস খাওয়ার মতো মন আপনার তৈরি হবে না। জাহান্নামের যে ৭টা খাবারের কথা আছে, তার প্রথম নাম্বার খাবার হচ্ছে আগুন। নাম কি? বলেন বলেন। বিড়ি যেটা দিয়ে খায় ওটার নাম কি? তা আপনি কি জাহান্নামের এই খাবার খেতে পারেন? আমার মনে হয় বগুড়াতে বিড়ি খাওয়া লোক, সিগারেট খাওয়া লোক নেই নাকি? যদি থাকেন আপনি এই বদ অভ্যাস ছেড়ে দিন। দেবেন তো? কারা বিড়ি সিগারেট ছেড়ে দেবেন দেখে হাত তোলেন তো। ও আপনার এই এলাকায় আছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। শান্তির জন্য আজ বিভিন্ন ধান্দা করা হচ্ছে, বিভিন্ন জায়গায় আমরা ধর্ণা দিচ্ছি। আল্লাহর পক্ষ থেকে শান্তির যে বিধান আমাদের কাছে এসেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যদি কেউ শান্তি পেতে চায়, তার মনোনীত যে পাঠানো ইসলাম, এইটার কাছে আত্মসমর্পণ করা লাগবে। কথা বলেন না কেন? সুতরাং ওপেন ভাবে বলছি, দেশে যদি শান্তি, সর্বাত্মক ভাবে আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তা চাই, ইসলামের বিকল্প কিচ্ছু নেই। যত তন্ত্র মন্ত্র, যত বাদ আছে, সব আমাদের এই ৫৩ বছরে দেখা হয়ে গেছে। এ কথা বলেন না কেন? ৫৩ বছর বাবা চালিয়েছে, আমরা অনেকে দেখি, আমি দেখি না, এ মুরব্বী দেখিস। আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালিয়েছে, আমি দেখি না, ওনারা দেখেছে। এই যে পাশের চাচা এরশাদ চাচা চালিয়েছে, ও আমি দেখি না, আমার ৯২ সালে জন্ম।
আপনাদের এই জেলার ভাবি পুত্রবধূ উনি চালিয়েছে। পাশের জেলার পরের জেলা রংপুরের ভাবি ববু বলা হয় যাকে, উনি চালিয়েছে গত বছর। আমরা দেখলাম কাঙ্ক্ষিত মানের শান্তি পেয়েছি বলেন। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। একটু একটু মনে আশা জাগে না যে কেমন লাগে একটু দেখি তো। আমার তো জীবনের সবচাইতে বড় আশা আকাঙ্ক্ষা তামান্না এইটা, আল্লাহ যা করো করো, অন্তত চর্ম চোখে এটা দেখে মরার তৌফিক দিয়েও যে 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। এটা কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। আন্দাজ হাত তুলেন না, এটা কিন্তু সাক্ষী দেওয়া। এটার পক্ষে থাকা লাগবে, যেটা আমরা দেখতে চাই যে আসলে এটা দিয়ে চললে কেমন দেখা যায়। মক্কা মদিনায় আমি ছিলাম, আমি দেখেছি ওখানে 100 ভাগ এটা চলে না, 70 ভাগ আছে, তাই যে শান্তি পাওয়া যায়। এখানে যদি 100 ভাগ কায়েম হয়ে যায়, বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আরো জোরে বলেন। বাংলাদেশে জেনারেল যে দলগুলো আছে তাদেরকে বলছি, আমি আপনাদেরকে বাঁচাতে চাই, কারণ কোরআনের চোখ আপনার মুখে নেই, চোখে নেই, এই জন্য আপনি হয়তো অন্য কিছু দেখেন। সূরা নূরের ভেতরে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ ইলা আখিরি আয়াত। কাফেরদের চিন্তা ভাবনা ধারণা বিশ্বাসে দরে মরিচিকা মনে করেছিল এখানে পানি আছে মনে হয়। মরুভূমির ভেতরে যখন সূর্যের তীব্র দাহ শুরু হয়ে যায়, এই যে বিশ্ব রোডগুলোতে আপনি দেখবেন ঢাকা বগুড়া যে মহাসড়ক আছে, দূর থেকে গাড়ি চালিয়ে দুপুরবেলা দেখতে মনে হয় যে পানি আছে সামনে, মনে হয় পিচ গরম হওয়ার পরে পানির মতো টলমল করে, কাছে যাওয়ার পরে দেখা যায় না, পানি নেই। পৃথিবীর কাফেরদের দৃষ্টান্ত আল্লাহ এইভাবে দিয়েছেন। আল্লাহর পাঠানো ইসলাম বাদ দিয়ে যত তন্ত্র মন্ত্র, যত ইসম, যত বাদ আছে, আমি নাম নিলাম না, সে যে বাদই হোক, সমাজবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, ধর্মনিরপেক্ষবাদ বলেন, যত বাদ আছে, তন্ত্র মন্ত্র আছে, এসবগুলোকে মানুষ মনে করে এর ভেতরে শান্তি আছে। কাছে যাওয়ার পরে দেখে না এটা পানি না। এই জন্য আমাদের উচিত হচ্ছে আপনাকে আমার সাবধান করা। আমি করলাম, জ্ঞানী মানুষ যদি হয়ে থাকেন আপনি আশা করি বুঝে ফেলেছেন। এরপরেও যদি কেউ বলেন না আমি বুঝি না, আমি ভান ধরে আসি, এদিকে আসেন। আল্লাহ আপনাকে সহজে এটা বোঝার তৌফিক দিন যে ইসলাম বিদায় করে দিয়ে আজ যারা, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, মৌলবাদ এই শব্দ নিয়ে অনেকে জিকির করছেন, এটা বন্ধ করা লাগবে। মুসলমানদেরকে মৌলবাদ বলা যাবে না এই দেশে। এই শব্দটাকে ফেরি করে এই 15.5 বছর হাজারো মুসলমানকে যিনি ছিলেন তিনি গুম করেছিলেন। এক কথা বলেন না কেন? এই শব্দটাকে ফেরি করে হাজারো মানুষকে আয়না ঘরে রেখেছিল। এই শব্দটাকে ফেরি করে আমাকে জেলখানায় রেখেছিল 3 বছর। এটা দাদাদের পক্ষ থেকে দেওয়া আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। এখানে যারা পা দিচ্ছেন আপনিও এই জালেমদের মতো মাজা ভাঙবে। সুতরাং এই শব্দ যেন কোনো মুসলমানের আগে পরে লাগানো না হয়, যেন আমরা মৌলবাদ চাই না। তা আপনি কি চান? মৌল শব্দ এসেছে মূল থেকে। মূল মানে এ পৃথিবীর মূল আমার আল্লাহ। এক কথা বলেন না কেন? মূল হচ্ছে নবীজি। আল্লাহ নবী যদি না থাকে তে থাকবে কি? সুতরাং এই পৃথিবীতে মৌলবাদ এটাকে যদি কেউ গালি দেয়, সে যেন সরাসরি আল্লাহকে গালি দেয়। গালি হিসাবে এটা ব্যবহার করা না। এই ফেরি আর করা যাবে না। আপনি ষড়যন্ত্রে পা দিয়ে আবার না জানি কোন বিপদ ডেকে আনতে চাচ্ছেন। বুঝে হোক না বুঝে হোক, এটা যদি কেউ করে থাকে, এই শব্দ যেন আর কারো মুখে আমরা না শুনি। কথা বুঝতেছেন? গত 2 দিন দেখতে পাচ্ছি দিল্লি থেকে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ এবং তার জামাই হযরতে আলীকে নিয়ে ব্যঙ্গাত্মক করে কার্টুন ছাপিয়েছে, অপমান করছে।
হঠাৎ করে কয় এতদিন তো আমরা কিছু দেখলাম না, হঠাৎ এখন সাগান দিল মানে এ সরসরি আপনাকে কে দিচ্ছে? বাংলাদেশে এখন ওনাদের দুর্গা পূজা শুরু হবে, একটা দাঙ্গা লাগানোর চেষ্টায় আছে। ওরা মনে করছে বাংলাদেশের মুসলমানেরা এই দৃশ্য দেখে যদি এই সংখ্যালঘু যাদের নাম বলা হয়, কিসের সংখ্যালঘু? এদেশে কোনো সংখ্যালঘু নেই, সবাই আমরা সংখ্যাগুরু। কথা বলেন, এদেশে জন্ম নিয়েছে যে সে এই দেশের মালিক। ওরা মনে করছে এই কথা তুলে দিয়ে এখন ওরা আলোচনা করবে, সমালোচনা করবে, শেষ পর্যন্ত কিছু মন্দিরে হামলা করবে। না, আমরা অত পাগল না। এদেশে যারা মুসলিম সত্যিকার অর্থে, তারা মন্দির ভাঙা তো দূরের কথা, অন্যান্য ধর্মের দেবতাকে গালি দেওয়াও কোরআন নিষেধ করেছে। এজন্য আমরা সতর্ক থাকবো, ওদের ওই সমস্ত ফাঁদে যেন আমরা পা দিয়ে আমাদের দেশকে আবার আন্তর্জাতিকভাবে টার্গেটে ফেলে না দেয়। অনেকে অতি উৎসাহী হয়ে ইসলাম মানি এই কথার ধান্দা নিয়ে কিছু কিছু কাজ এমন ভাবে দেখাচ্ছে, আন্তর্জাতিক মিডিয়া তো বসে নেই ষড়যন্ত্র করার জন্যে। ওরা কিন্তু এমন এমন কিছু কাজ করে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে এই শব্দগুলো যারা ফেরি করেছিল, এই জঙ্গিবাদ, মৌলবাদ, এগুলো আবার আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে, আমি বাকিটা বলতে পারলাম না, দুঃখিত। এই জন্য আমরা সংক্ষিপ্ত এবং আমরা সাবধান সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আমি ইঙ্গিত দিয়েছি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। যারা চাচ্ছেন এদেশে ইসলাম বিদায় করে অন্য কিছু দাঁড় করিয়ে আপনি শান্তি পাবেন না, আমেরিকা শান্তিতে নেই। কে বলেছে শান্তিতে আছে? ইসলাম যেখানে নেই সেখানে মুক্তি নেই। কথা বলেন। এক দোকানদার তার কর্মচারী রেখেছিল নাম ইসলাম। নাম কি? তার একটা মেয়ে ছিল নাম শান্তি। ইসলাম আর শান্তির মাঝে মাঝে দেখা হয়, শেষ পর্যন্ত মন দেওয়া নেওয়া হয়ে গেছে। দোকানদার টের পেয়ে ডাক দিয়ে বলছে, বেটা তুমি গরিব মানুষ, আমার বাড়িতে কাজ করে খাও, আমার দোকানের কর্মচারী আমার মেয়ের দিকে নজর দিয়েছো, আচ্ছা করে পিটিয়েছে। ইসলাম মনে মনে ভাবতেছে, মালিক আমার মেয়ের সাথে মিল করার কারণে আমারে মারধর করলে এই শান্তি কতদিন তোমার বাড়ি থাকে আমি না দেখে দম নেব না। স্টেশনে বগুড়ায় যে কল দিয়েছে, শান্তি তুমি কোথায়? বসে বাড়িতে, সাজগোজ করে চলে আসো, আজকে পালানো লাগবে। ইসলামের কথা মতো শান্তি সব কিছু নিয়ে পালিয়েছে। সকালবেলা এই লোকটা রাস্তায় দৌড়াচ্ছে আর এলাকার মানুষকে বলছে, আমার শান্তি গেল কোথায়? লোকজন বলছে, শান্তি গেল কোথায় মানে? যে আমার মেয়ে শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না। লোকজন ডাক দিয়ে বলে, বেটা তোমার দোকানের সে কর্মচারী ইসলাম কোথায়? ওকে তো আমি মারধর দিয়ে বের করে দিয়েছি। মানুষজন বলে, তুমি কি মাথা খারাপ না পাগল? ইসলাম মারধর ধরে বের করে দিলে এখন শান্তি তালাশ করো? ইসলাম যেখানে আছে শান্তি ওখানে গেছে। এইটা আজ যারা বের করে দিতে যাচ্ছেন, এইটা বের করে দিলে এসে আর কিছু থাকবে না। কারণ এখানে ৯৬% মুসলমান। কত ভাগ? নামাজ কালাম কম পড়তে পারি, কিন্তু আল্লাহ রসুলের বিরুদ্ধে আমরা এই দেশে অন্তত ৯৬% মানুষের কেউ নেই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সম্মতি দিন, বলেন আমিন।